আচ্ছা, গত ক্লাসে আমরা যে মেইলগুলো বের করেছিলাম সেগুলো হচ্ছে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম, তাই না? তারপর হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, তাই তো? আচ্ছা, এখন আমরা আমাদের যদি বলা হয় যে কোনো প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট পার্সনের নাম, কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, ঠিক আছে? এগুলো যদি বের করতে হয় তাহলে আমাদের কিছু টুলস ইউজ করতে হবে, ঠিক আছে? তো সাপোজ আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার ইজিলি আমরা কোনো প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের হচ্ছে ধরন, তারপর হচ্ছে অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো কালেক্ট করতে পারো ইজিলি গুগল ম্যাপের মাধ্যমে, তাই না? তো এখন যদি বলা হয় যে ওই প্রতিষ্ঠানের আপনার মেইন যে কন্ট্যাক্ট পার্সন, ঠিক আছে, বা সিও বা এমডি, তাদের ইমেলগুলো কালেক্ট করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে বের করব? ওকে, সাপোজ আমরা এখানে একটা লিস্ট রাখলাম, ধরেন হচ্ছে 100 লিড ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন টেক্সাস। আচ্ছা, এখানে টেক্সাস না দিয়ে আমরা ধরেন হচ্ছে আটলান্টা দিই। আটলান্টা দিলাম। আটলান্টার 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা লিড কালেক্ট করব, ঠিক আছে? তো এখানে লিডের ক্ষেত্রে আমরা লিড ডিজিটাল মার্কেটিং, এখানে মেইনলি হচ্ছে মেইন যে কন্ট্যাক্ট পার্সন, লিড যখন কালেক্ট করবেন, ধরেন হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানের যখন লিড কালেক্ট করবেন বা কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করবেন, তখন কাদের কন্ট্যাক্ট ডিটেলস আমরা কালেক্ট করব? ওই প্রতিষ্ঠানের যে কি পার্সন, মানে হচ্ছে যারা হচ্ছে ডিসিশন মেকার। তাহলে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের ডিসিশন মেকার কারা? ধরেন হচ্ছে সিইও হতে পারে, এমডি হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, তাই না? এরা হচ্ছে আপনার, তারপর হচ্ছে অনেক সময় দেখবেন যে কিছু কিছু প্রতিষ্ঠানে হচ্ছে প্রেসিডেন্ট হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। তো এরা হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের আপনার কি পার্সন, মানে কন্ট্যাক্ট, মানে ডিসিশন মেকার, ঠিক আছে? আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের কোন লোকের সাথে কথা বলেন, এখন ধরেন ওই কোম্পানির একজন রিসিপশন, তার সাথে কথা বলে কি আপনি কোনো ডিসিশন নিতে পারবেন? পারবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কী করতে হবে? ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের যে মেইন যারা ডিসিশন মেকার, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে ধরেন বলা হলো যে 100 লিড কালেক্ট করতে হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সির, যা হচ্ছে আমেরিকার একটা স্টেট, একটা সিটি আছে, সেটা হচ্ছে আপনার জর্জিয়ার আপনার হচ্ছে একটা সিটি আটলান্টা, ঠিক আছে? আমেরিকার যে 52টা স্টেট, তার মধ্যে হচ্ছে আপনার জর্জিয়া একটা স্টেট, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া, টেক্সাস, হ্যাঁ, এগুলো একটা স্টেট না? ওকে, সেম একটা স্টেট হচ্ছে জর্জিয়া, তার একটা সিটি হচ্ছে আটলান্টা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সাপোজ এখন এইখানে আমরা 100 প্রতিষ্ঠানের বা 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিও বা ডিসিশন মেকারদের আমরা ইমেল ডাটা কালেক্ট করবো, ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে আইটেমগুলো, সাপোজ ধরেন হচ্ছে ফার্স্ট হচ্ছে কোম্পানির নেম, ঠিক আছে? আচ্ছা, এখন একটা করে, আচ্ছা, এখন এই প্রতিষ্ঠানের আমাদের ডিটেলস আমরা কালেক্ট করব, সেজন্য আমরা এক্সেল শিট মেনটেন করবো। ওকে, সো সাপোজ হচ্ছে প্রথম হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ওকে, লাস্ট নেম, তার লাস্ট নেম কন্ট্যাক্ট পার্সনের, ঠিক আছে? তারপর হচ্ছে তার ডেজিগনেশন, তারপরে হচ্ছে ইমেল আইডি, লিঙ্কডইন প্রোফাইল,
ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, এখন এই তথ্যগুলো আমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে ইনফরমেশনগুলো আছে, আপনি কথা বলেন না পিছনে, এই যে প্রয়োজনে সামনে আসেন, সামনে খালি আছে। এই যে ইনফরমেশনগুলো, এগুলো আমাদের কালেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের মেইন যে নিশ সেটা হচ্ছে এটা। তাহলে এটা লিখে যদি আমরা সার্চ করি, সাপোজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন আটলান্টা, এটা আপনি গুগলে সার্চ করেন। ওকে, গুগলে সার্চ করার পর আমরা এখান থেকে চলে আসবো কোথায়, ম্যাপে, ঠিক আছে? এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন আটলান্টা, দেন এখান থেকে আসবো কোথায়, ম্যাপে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে রেজাল্টগুলো আসছে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোথায়, আটলান্টা সিটি, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা একটা আমরা চেক করি, ঠিক আছে? এখানে ধরেন হচ্ছে এটাকে আমরা ওপেন করি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের যে এক্সেল শিটটা যে আমরা তৈরি করছি, এক্সেল শিটে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আপনার কোম্পানি নেম বা প্রতিষ্ঠানের নেম, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই নামটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন সেকেন্ড অপশন হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আচ্ছা, এটা হচ্ছে মূলত যে কন্ট্যাক্ট পারসন থাকবে তার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? এবং হচ্ছে তার ইমেল আইডি। আচ্ছা, কোম্পানির নামটা দুইবার লেখা হয়েছে। আচ্ছা, একটা আমরা ডিলিট করে দিই। ডেজিগনেশন, এখানে ডেজিগনেশন করতে আসবে না। ডেজিগনেশনটা আমরা এখানে নিই। আচ্ছা, এখন ফার্স্ট নেম, তারপর হচ্ছে ডেজিগনেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেজিগনেশন, ইমেল আইডি। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা শুধু নামটা পেয়েছি, ঠিক আছে? এখন দেখেন এইখানে, আচ্ছা, প্রয়োজনে এখানে আমরা এই ফোন নাম্বারটাও রাখতে পারি, ঠিক আছে? ফোন নাম্বার অপশনটা এখানে রেখে দিই। এখানে আমরা দেখেন একটা ফোন নাম্বারও পাইছি, ঠিক আছে? আচ্ছা, এই যে ফোন নাম্বারটা, এটা মূলত হচ্ছে কর্পোরেট ফোন নাম্বার বা কন্ট্যাক্ট অ্যাড্রেস। এটা কিন্তু পার্সনের না, ঠিক আছে? কোম্পানি দেখবেন প্রতিটা প্রতিষ্ঠানের একটা আলাদা কন্ট্যাক্ট নাম্বার থাকে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু ডিরেক্টলি কোনো এমডি বা সিও সিটিকে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, কে ধরবে? হয়তো বা রিসিপশনিস্ট যে থাকে সে ধরে, ঠিক আছে? এখন যদি আপনি চান যে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কথা বলবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে এই কলটা বাইপাস করে দিবে, তাই না? তো
সো ডিরেক্টলি আপনার হচ্ছে কোম্পানির যারা মালিক থাকে, সিইও সিটিও থাকে, তাদের ফোন নাম্বার কিন্তু ডিরেক্টলি পাবলিক করা থাকে না, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত কর্পোরেট ফোন নাম্বার, কোম্পানির কন্ট্যাক্ট ফোন নাম্বার, ঠিক আছে। সো এটা আমরা নিচ্ছি। এটার আগে আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইনভার্টেড কমা দিলে আর এখানে সমস্যা হবে না। আর এখানে যেহেতু 1 আছে, দ্যাট মিনস এটা হচ্ছে +1 হবে, ঠিক আছে। আমেরিকান নাম্বারের আগে তো +1 হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে নাম পাইছি আর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, দেন দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করব। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়, এই ওয়েবসাইটে নর্মালি হয় কি, তাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক, সেগুলো লিঙ্ক আপ করা থাকে, ঠিক আছে। এখন আমরা যদি একটু চেক করি, দেখেন এখানে শুধু একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা আছে, শুধু ফেসবুক আছে, তাদের লিঙ্কডিনটা কিন্তু এখানে নেই, আছে। আচ্ছা, তো আর এই যে অ্যাড্রেসটা দেখেন, এই যে .com পর্যন্ত, ঠিক আছে, https, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে তাদের ডোমেইন নেম, মানে তাদের কোম্পানির যে ওয়েবসাইট সেই নামটা, ঠিক আছে, দেন .com। সো এতটুকু অ্যাড্রেস আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। জাস্ট আমরা কপি করে এখানে বসায় দিলাম, এই যে ওয়েবসাইট ইউআরএল, বুঝতে পারছেন, মানে এই কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস এটা, ঠিক আছে। এখন আমাদের আরও কি দরকার, এটা হচ্ছে ইমেল, ঠিক আছে, আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, কন্ট্যাক্ট পারসনের নাম, ওকে। এখন এইখানে দেখেন কোনো ইনফরমেশন কিন্তু নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে ফেসবুক লিঙ্কটা আছে আর হচ্ছে ফোন নাম্বারটা আছে, ঠিক আছে। কন্ট্যাক্ট যে ফোন নাম্বার, কর্পোরেট নাম্বার, সেটা দেওয়া আছে। এখন এখানে আমাদের কি কাজ করতে হবে, এই যে আমরা যে নামটা পেয়েছিলাম, ঠিক আছে, এই যে নামটা, ঠিক আছে, এই যে নামটা পাইছি, এই নামটা লিখে আমাদের সার্চ করতে হবে গুগলে আবার, ঠিক আছে। আচ্ছা, দেখেন এইখানে তার আগে আর একটা কাজ আমি বলে রাখতেছি আপনাদের, আপনাদের লিঙ্কডইন যে প্রোফাইল, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা এখানে কানেক্ট রাখতে হবে, ঠিক আছে। যাদের নাই তারা লিঙ্কডইন প্রোফাইলটা করে নেবেন, ঠিক আছে। যাদের ফেসবুক আছে তারাই করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় ভেরিফাই করতে হয়, ওকে। তো সেক্ষেত্রে ভেরিফাই করে নেবেন। আর আপনাদের এইখানে বসে করবেন না, কারণ এক নেটওয়ার্কে বসে যদি আপনি মাল্টিপল আইডি ট্রাই করেন, তাহলে এটা অ্যাপ্রুভ হয় না, ঝামেলা করে, প্রচণ্ড ঝামেলা করে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের একটা লিঙ্কডইন ওপেন আছে, কানেক্ট আছে, ওকে। আমরা কি করব, এখান থেকে আমরা গুগলে যাব, ঠিক আছে। গুগলে গিয়ে এই যে কোম্পানির নামটা দেখেন, এটা হচ্ছে কোম্পানির নাম, তাই না। এই নামটা আমরা কপি করলাম, কপি করে গুগলে আসলাম। গুগলে এসে এখান থেকে আপনি সার্চ করেন হচ্ছে সিইও, ঠিক আছে। কারণ নর্মালি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের মেইন যে কি পার্সন, তারা হয় কি সিইও বা প্রেসিডেন্ট বা এমডি, ঠিক আছে। সো আমরা এখানে এটা হচ্ছে কোম্পানির নেম, দেন হচ্ছে সিইও, স্পেস দিয়ে আমরা সিইও লিখে আমরা সার্চ করলাম, দেখেন। আচ্ছা, সার্চ করার সাথে সাথে দেখেন এইখানে এই যে লিঙ্কডইন প্রোফাইলের তাদের যে পেজের একটা লিঙ্ক আছে, দেখেন এই যে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের পেজের লিঙ্ক। আচ্ছা, আর নিচে যদি একটু দেখি, দেখেন এইখানে এই যে কানেকশনস মার্কেটিং। আচ্ছা, নিচে যদি একটু দেখি, এখানে একটা প্রোফাইল আসছে আপনার বিল টেলুবনার। আচ্ছা, এখানে দেখেন এই যে সিইও ফাউন্ডার, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাও আমরা ওপেন করব। আচ্ছা, প্রথমে এই লিঙ্কটা ওপেন করব, ঠিক আছে। এগুলো সব চেক করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা নাম আসছে, ঠিক আছে, এখানে নাম আসছে। সো এটাকেও একটু আমরা চেক করি, ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে কোম্পানিটার নাম, ঠিক আছে, কোম্পানির নাম ছিল কানেকশন স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এখন দেখেন এখানে যে রেজাল্টটা পাইছি, ঠিক আছে, এ হচ্ছে আপনার সার্টিফাইড মার্কেটিং না, এ ব্যক্তি না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তার ওয়েবসাইটের সাথে মিলে যেত, ঠিক আছে। আমাদের যে এখানে ওয়েবসাইটটা পাইছি সেই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস এক না, ঠিক আছে। আমরা আরেকটা প্রোফাইল আমরা পাইছিলাম, দেখি একটু এখানে associate member, এখানে 6টা রেজাল্ট আসছে, আমি একটু দেখি। মার্কেটিং কানেকশনস, digital marketing connection agency, এটা হচ্ছে আটলান্টা, লিখে দেখি আটলান্টা। এটা আমরা রেজাল্ট পাচ্ছি না, কারণ হচ্ছে দেখেন এখানে মেইন যে প্রবলেমটা, ঠিক আছে, এই নামটা হচ্ছে কমন নাম, তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দ্বারা ইউজ করছে, এই কারণে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, তারপরে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। আমরা এটা একটু দেখি, পরেরটা দেখি। হ্যাঁ, তো এটা একটু দেখি আমরা, মানে এই নামটা ছোট আছে। জোসেফ স্টুডিওস, দেন আমরা এখানে আচ্ছা দেখেন, এটা নামটা ছোট, ঠিক আছে, এবং ইউনিক, এই কারণে খুব দ্রুত রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে। তো জোসেফ স্টাডিজ, এটা হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। দেন আমরা এখানে সিও লিখলাম, ঠিক আছে। সিও লেখার পরে আমাদের দেখেন এখানে এই নামটা চলে আসছে, ঠিক আছে। এখন এই যে ব্যক্তি আসছে, ঠিক আছে, এ হচ্ছে ড্যানিয়েল ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিও অফ জোসেফ স্টুডিওস। ওকে, সো এটা আমরা ভেরিফাই করতে হবে যে এই ব্যক্তি, এই কোম্পানি, আমাদের যে এখানে যে কোম্পানিটা পাইছি, ঠিক আছে, কোম্পানির নাম হচ্ছে এটা। ওকে, আমরা এই ইনফরমেশনটা আমরা এখান থেকে নেই, ঠিক আছে। দেন আমরা ওয়ান বাই ওয়ান চেক করি, ঠিক আছে। এটা নিলাম,
বিকেল নক দিয়ে আমাকে, ঠিক আছে, বিকেলে নক দিয়ে। এখানে আমরা নামটা লিখলাম, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোম্পানির নাম, ঠিক আছে, তারপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট ইউআরএল পেলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এখানে সার্চ, আমরা এখানে সার্চ করলাম হচ্ছে এই কোম্পানির, ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। কোম্পানির নামের পরে আমরা এখানে লিখলাম হচ্ছে সিও, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা সিও নাম শো করতেছে, ঠিক আছে, যেমন এই কোম্পানির যে সিও তা কিন্তু শো করতেছে। এখন এই ব্যক্তি যে এই কোম্পানির সিও কিনা সেটা আমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন নিচে এখানে এই যে ড্যানিয়েল কে, হ্যাঁ, তার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, এই ব্যক্তিরই লিঙ্কডইন প্রোফাইল দেখেন এই, ঠিক আছে। আচ্ছা, সো আবার নিচে আরেকটা আছে দেখেন, জোসেফ হেলার সিও ফাউন্ডার আছে স্টুডেন্ট। ওকে, দুইটাই আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তো প্রথম আমরা এটা চেক করি একটু, ঠিক আছে। এরকম তার লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে আসছে, ঠিক আছে, এই দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে আসছে। ওকে, সো এই প্রোফাইলটা আমরা এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে তার কোম্পানি নেম দেখেন এখানে শো করতেছে, ঠিক আছে, এই যে জোসেফ স্টুডিওস, এটা হচ্ছে তার কোম্পানি নেম, ঠিক আছে। ওকে, এখন এখানে ভেরিফাই করবেন, দেখেন এখানে লোগো, ঠিক আছে, এই যে লোগোটা এবং আমরা যে ওয়েবসাইট পাইছি, ঠিক আছে, ওয়েবসাইটের যে লোগো দেখেন, দেখছেন, এটা হচ্ছে ওয়েবসাইটের যে লোগো ইউজ করছে, আর লিঙ্কডইনে প্রোফাইলে এই যে লোগো ইউজ করছে সেম, ঠিক আছে। তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের মানে এই ওয়েবসাইটের যে বিজনেস এবং হচ্ছে এই যে ব্যক্তি, ঠিক আছে, মানে হচ্ছে সেম কোম্পানির, ঠিক আছে। লোগো দেখে আপনাদের আইডেন্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা এই যে কোম্পানি জোসেফ স্টুডিওস তার সিওর নামটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে তার মানে সিওর নেম, ঠিক আছে। ওকে, মূলত তার নাম হচ্ছে জোসেফ কেলিন। ওকে, সো এই নামটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। তাহলে ফার্স্ট নেম কি হবে? ফার্স্ট নেম হবে জোসেফ, তাই তো। লাস্ট নেমে হবে কেইন, কে এল হবে না, কেলিন,
তাহলে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এবং তার ডেজিগনেশন আমরা কি পাইছি দেখেন, আমরা কিন্তু সার্চ করছি হচ্ছে সিও লেখে, ঠিক আছে দেখেন, কিন্তু এখানে বলতেছে সে হচ্ছে সিও এবং ফাউন্ডার, তাহলে আমরা তার ডেজিগনেশন নিচ্ছি ফাউন্ডার অ্যান্ড সিও, ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন এই তার লিঙ্কডইন প্রোফাইলেও কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, সে হচ্ছে সিও, আবার গুগলে দেখাচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিও, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ওই ডেজিগনেশন অনেক সময় হচ্ছে ফাউন্ডাররাই সিও হয় নর্মালি, ঠিক আছে, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যখন করে তখন ফাউন্ডার মানে ফাউন্ডেড যে করে সে নর্মালি ম্যাক্সিমাম সময় সিও হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে তার ডেজিগনেশন সিও, ওকে। আর লিঙ্কডইন প্রোফাইল, এখানে লিঙ্কডইন প্রোফাইল আমরা কোনটা নিব দেখেন, এইটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কটা দেখেন, এই যে www.linkedin.com, ইন মানে হচ্ছে লিঙ্কডইন, দেন হচ্ছে তার নাম, মানে এখানে তার ইউজার আইডি কাস্টমাইজ করা আছে, তাহলে এইটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইলের লিঙ্ক, ওকে। জাস্ট এটা আমরা কপি করে এখান থেকে এখানে বসাই দিলাম। এখন দেখেন তার ইমেল কিন্তু এখনো আমরা পাই নাই, ঠিক আছে, তার ইমেল কিন্তু এখনো আমরা পাই নাই, ঠিক আছে। এখন দেখেন এখানে দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে এখান থেকে এই যে সার্চ করেন, এখান থেকে সার্চ করেন এই জোসেফ স্টুডিওস, ওকে। এখন এখানে আমরা পাইছি হচ্ছে ড্যানিয়েল কেলিন, ওকে। আর ওয়েবসাইটের যে অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। এখন এখানে একটু আমরা যদি চেক করি, দেখেন এখানে কন্ট্যাক্ট যে ইমেলটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বুঝতে পারছেন? তার যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ওকে। এখন এইটা বের করার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ঠিক আছে, ওকে। সো এখানে আপনাদের অনেকগুলো এক্সটেনশনের লিংক দিয়ে রাখছি, দেখেন এইখানে আপনাদের অনেকগুলো এক্সটেনশনের লিংক আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার এক্সটেনশন ফর ইমেল, ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, ঠিক আছে। আচ্ছা, একটা একটা আমরা ইউজ করি, ধরেন হচ্ছে এটা হচ্ছে নেম টু ইমেল, আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমরা এইখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে। জাস্ট এই ব্রাউজারে যাবেন, গিয়ে হচ্ছে ওই এক্সটেনশনগুলো সার্চ করবেন, ঠিক আছে, সার্চ করলাম, বা এটা লিখে এক্সটেনশন লিখলেও হবে, ঠিক আছে। এই দেখেন এই যে এখানে জাস্ট হচ্ছে এটা হচ্ছে টুলসের নেম, মানে নেম টু ইমেল, এক্সটেনশনের নাম হচ্ছে নেম টু ইমেল। এরপরে যদি আপনি সার্চ করেন যে নেম টু ইমেল এক্সটেনশন, দেখবেন এখানে যে গুগলের এক্সটেনশন এখানে চলে আসবে, ঠিক আছে, ওকে। এই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে, এখানে অ্যাড করলাম।
আচ্ছা, এরকম অনেক এক্সটেনশন আপনাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এরকম অনেক এক্সটেনশন ইউজ করতে হবে। ওকে, সো এটা একটা এক্সটেনশন যেটা হচ্ছে নেম টু ইমেল ফাইন্ডিং করে দিবে, ঠিক আছে? ওটা ভিতরে রাখেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে দিলাম। ওকে, অ্যাড টু ক্রোম দিলে আমাদের এই যে এই ব্রাউজারে এটা অ্যাড হয়ে যাবে, এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড এক্সটেনশন, এরকম অনেকগুলো এক্সটেনশন আপনাদেরকে দিব, ঠিক আছে? এই এক্সটেনশনগুলো আপনাদেরকে এখান থেকে ইমেলগুলো বের করে দিবে, ঠিক আছে? আচ্ছা, বাকি যে এক্সটেনশনগুলো আছে এগুলোকে আমরা আনপিন করে রাখি, ঠিক আছে? এগুলোকে সব আনপিন করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এইমাত্র যে এক্সটেনশনটা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে এটা নেম টু ইমেল ফাইন্ডার। ওকে, সো এই এক্সটেনশন আমরা অ্যাড পিন করে নিলাম, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা এই যে এক্সটেনশন অ্যাড করছি, দেখেন এখানে কিন্তু আমাদেরকে ইমেলটাকে দেখাচ্ছে না, ঠিক আছে? এর যে ইমেল সেটা কিন্তু দেখাচ্ছে না। সো এটার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ধরেন আচ্ছা, আমরা এটা থেকে আগে ফাইন্ড আউট করি, ঠিক আছে? ক্লিক করলাম, এটা লগ ইন করতে হবে। এটা সাইন আপ না করলে দেখাবে না রেজাল্টটা। ওকে, সো এটা আমরা গুগল থেকে জাস্ট সাইন আপ করে নিলাম, ঠিক আছে?
নেটে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, জিমেইলে আসবো। ঠিক আছে, জিমেইলে এসে এখানে
জাস্ট কম্পোজ মেইল এ যাবেন, কম্পোজ মেইলে যে অপশনটা এটাতে যাবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করছি, ঠিক আছে। এই এক্সটেনশনের নাম ছিল কি, নেম টু ইমেইল, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যখন এখানে আপনি লোডিং দিবেন, এই যে এই কম্পোজ মেইলে যখন আসবেন, ঠিক আছে, এবার এইটার সাথে এই যে এক্সটেনশনটা আমরা নিছি এটা এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো মূলত হচ্ছে কি, এই যে নামটা, ঠিক আছে, এই যে ব্যক্তি, এই ব্যক্তির আমরা ইমেলটাকে ফাইন্ড করব, ঠিক আছে। এখন দেখেন এর এই যে পার্সন, এই পার্সনের যে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের নেম হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম, ঠিক আছে। এখন বিজনেস মেইল সাধারণত, বিজনেস মেইল যেটা, বিজনেস মেইল সাধারণত হয় আপনার হচ্ছে ডোমেনের নাম ইউজ করে, বুঝতে পারছেন। যেমন ধরেন হচ্ছে আপনার যে ইমেলটা, মানে জিমেলের যে ইমেল আইডি, এটা হচ্ছে নর্মাল পার্সোনাল মেইল, বুঝতে পারছেন। আর বিজনেস মেইলগুলো হয় আপনার ডোমেন নেমের উপর বেস করে, মানে হচ্ছে ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে তার সাথে অ্যাড করে, মানে ডোমেন নেমটা অ্যাড থাকে। যেমন হচ্ছে ধরেন ক্যালভিন, তাহলে হচ্ছে ক্যালভিন @ তারপর ডোমেন নেম .com, বুঝতে পারছেন, এরকম হয়। ওকে, এখন এইভাবে হচ্ছে আপনার ইমেল আইডি ফাইন্ড করার জন্য, ঠিক আছে, ইমেল আইডি ফাইন্ড করার জন্য এখানে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করছি এটা হচ্ছে আপনার নেম টু ইমেইল। ওকে, এখন এই এক্সটেনশন অ্যাড করার পরে আমরা এখানে যদি আমাদের ইনবক্সে যাই, ঠিক আছে, ইমেলের ইনবক্সে যাই, এখন দেখেন এখান থেকে আমাদের মেইন যে ডোমেন, এটা হচ্ছে ডোমেনের নাম, মানে ওয়েবসাইটের যে নাম দেখতে পাচ্ছেন এখানে, এটা একটা ওয়েবসাইট না, ওই কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে আমরা জাস্ট ডোমেন নামটা নিব, ঠিক আছে। এই যে www পরে যে অপশনটা আছে এইটা নিব, ঠিক আছে, ডোমেন নামটা আমরা নিব। এবং হচ্ছে দিলাম এর ডোমেন নামটা দিলাম, এন্ড আমরা এখানে আচ্ছা এখানে আমরা বসাইলাম, ঠিক আছে, @ ওকে। আর এর আগে হচ্ছে এখানে আমরা নামটা বসাই দিব, ঠিক আছে। এটা ছিল নাম, ঠিক আছে, ডেলিয়েন। ওকে, তো এই নামটা আমরা এর আগে বসাবো, ঠিক আছে। আচ্ছা নামটা বসালাম, দেন হচ্ছে আমরা এখানে স্পেস দিলাম, ঠিক আছে। ওকে, স্পেস দিয়ে এখন সার্চ করি, দেখেন এখানে যদি কোনো আপনার এন্টার দেন, তাহলে যদি কোনো রেজাল্ট আসে তাহলে আপনার বুঝতে পারবেন যে এই ইমেলটা এইটা কিনা, ঠিক আছে। এখানে আমরা দেখেন নর্মালি হয় কি, নর্মালি ইমেল নেমটা এরকম হয়, ঠিক আছে। ধরেন হচ্ছে ড্যানিয়েল @ তারপর হচ্ছে ডোমেন নাম। ওকে, এখন দেখেন এইখানে আমরা যে ইমেলটা তৈরি করছি, ঠিক আছে, যে ড্যানিয়েল, এখানে যদি তার এটা ভেরিফাইড মেইল হইতো তাহলে এখানে তার ছবিটা দেখা যাইতো, ঠিক আছে। যেমন আপনার যে ইমেল, আপনার ইমেলে ছবি অ্যাড করে রাখছেন না, ঠিক আছে। এখন দেখেন তার নামে সে কিন্তু ড্যানিয়েল কে ইউজ করছিল, ঠিক আছে, ড্যানিয়েল কে। তারপরও আমরা পাচ্ছি না ড্যানিয়েল কেভিন। পুরো নামটা একটু দিয়ে দেখি, ঠিক আছে, পুরো নাম, পুরো নামটাতেও আমাদের এখানে কোনো ছবি আসে না, ঠিক আছে। আমরা এটা ভেরিফাই না করা পর্যন্ত এই ইমেলটা আমরা ইউজ করবো না, ঠিক আছে। আচ্ছা, তো সেজন্য আমরা আরেকটা এক্সটেনশন এখান থেকে অ্যাড করি, ঠিক আছে। এখানে দেখেন আরও এক্সটেনশনের আপনাদের লিঙ্ক দিয়ে রাখছিলাম, ঠিক আছে। যেমন হচ্ছে এটা কেন্দ্র। ওকে, এখানে এগুলো সব কিন্তু এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশনটা আমরা একটু ইউজ করি, ঠিক আছে। কেন্দ্র এক্সটেনশন,
হ্যাঁ, ওরা মূলত হচ্ছে আপনার ইমেল জেনারেট করে দিবে, ঠিক আছে, সেই এক্সটেনশন। আমরা এই এক্সটেনশনটা অ্যাড করি, ঠিক আছে, কেন্দ্র। বিজনেস মেইলটা ওইভাবে পাবলিক করে রাখে না, ঠিক আছে। নর্মালি হচ্ছে লিঙ্কডইনে যখন ইমেলটা ইউজ করে ওটা হচ্ছে হাইড অবস্থায় থাকে, ঠিক আছে। তো হাইড অবস্থায় থাকার পরে এটা লিঙ্কডইন কি করে, লিঙ্কডইন এটা নিয়ে বিজনেস করে। এই যে এক্সটেনশনগুলো আমরা ইউজ করতেছি, এই এক্সটেনশন কোম্পানির কাছে লিঙ্কডইন এই ইমেলগুলো সেল করে দেয়, ঠিক আছে। যেমন আমরা এই দুইটা দেখেন, একটু আগে একটা এক্সটেনশন ইউজ করছি, এখন আবার আরেকটা এক্সটেনশন অ্যাড করছি, ঠিক আছে। তো এখানে আমাদেরকে 50 ক্রেডিট দিয়েছে, ঠিক আছে। 50 ক্রেডিট থেকে দেখা যাচ্ছে আমরা 50টা ইমেল কালেক্ট করতে পারবো ফ্রিতে, ঠিক আছে। কিন্তু যখন লট আকারে অনেকগুলো আপনি বের করতে চাবেন বা হচ্ছে ইমেল আইডি এই এক্সটেনশনের মাধ্যমে আপনার হচ্ছে ফাইন্ডিং করবেন, তখন আপনার পে করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার নর্মালি যখন অ্যাকাউন্ট করবেন তখন নর্মালি 50টা করে ক্রেডিট দিবে, ঠিক আছে, বুঝতে পারছেন, এক একটা জিমেল থেকে। দেখেন এটার মাধ্যমে আপনার হচ্ছে ইমেল, ফোন নাম্বার এগুলো সব কিছু বের করা যাবে। আচ্ছা, তো আমরা এটা থেকে একটু ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে বিল গেটসের ইমেলও চাইলে আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখানে হাইড অবস্থায় রাখছে, যখন আমরা এই ওয়েবসাইটে থেকে ফাইন্ডিং করব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এখানে এটাকে ভিজিবল দেখতে পারবো, ঠিক আছে। এটা ছিল জোসেফ কেলভিনের আপনার হচ্ছে লিঙ্কডইন। এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে জোসেফ, ঠিক আছে, জোসেফ কেইনের ইমেলটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার এখানে যে ইমেলটা অ্যাক্টিভ যে ইমেল, সেটা সে বিজনেস ইমেলটা ইউজ করে না, ঠিক আছে। সে মূলত ইউজ করে হচ্ছে জিমেল ইউজ করে, ঠিক আছে। তার যে অ্যাক্টিভ মেইল সেটা হচ্ছে জিমেল, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে আমরা কিন্তু তার ফুল জিমেলটা আমরা পাচ্ছি না, ঠিক আছে, বুঝতে পারছেন, ডট ডট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা, মূলত হচ্ছে কি, এখানে দেখেন
এই টেক্সটটা যদি পড়েন, ইউজার উইথ ফ্রি অ্যাকাউন্ট ক্যান নট ভিউ দিস কন্ট্রাক্ট ডিউ টু কমপ্লায়েন্স রেজুলেশনস। ওকে, মানে হচ্ছে এই ইমেলটা আমরা দেখতে পারবো যখন এই যে আমরা এক্সটেনশনটা নিচ্ছি, এটা যদি আমরা পেইড এক্সটেনশন নিতাম তাহলে কিন্তু আমরা ইমেলটা পেয়ে যেতাম। বুঝতে পারছেন? যেহেতু আমরা এখানে ফ্রি এক্সটেনশন ইউজ করতেছি, সেই জন্য আমাদেরকে এটা ভিজিবল দেখাচ্ছে না আমাদের কাছে, ঠিক আছে? বুঝতে পারছেন? বাট আমাদের যে 50 ক্রেডিট দিছে, 50 ক্রেডিট থেকে আমরা কিছু রেজাল্ট বের করতে পারবো, ঠিক আছে? ওকে, এইভাবে আপনার এখানে শো করতো, ঠিক আছে? এইভাবে আপনার শো করতো, কিন্তু এটা এই অ্যাকাউন্টটা শো করবে না, ঠিক আছে? মূলত হয় কি, যারা প্রিমিয়াম আপনার প্যাকেজ ইউজ করে, লিঙ্কডইনও কিন্তু আপনার হচ্ছে দুইভাবে ইউজ করতে পারে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? তো তারা দেখা যাচ্ছে তাদের মেইলগুলোকে সিকিউর করার জন্য আরও কিছু টুলস ইউজ করে সিকিউর করে রাখে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আর একটা ট্রাই করি, ঠিক আছে? সাপোজ ধরেন আছে নেক্সট পার্সন, এটা যদি ট্রাই করি, এটা একটু আমরা ট্রাই করি, AIS মিডিয়া। ওকে, আচ্ছা আমরা আগে ইমেলটা দেখি, ইমেলটা পাওয়া যায় কিনা, ঠিক আছে? সিওর নাম লিখে আগে এটা ফাইন্ড আউট করি, তারপরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ওকে, তো এখান থেকে AS মিডিয়া, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি থমাস, এই এস মিডিয়ার যে সিও, সে হচ্ছে এটা, ঠিক আছে? এই হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা আমরা একটু চেক করি। আচ্ছা দেখেন, এখানে এই যে হাইড অবস্থা দেখাচ্ছে, আমরা এটাকে জাস্ট শো ইনফো দেই, ঠিক আছে? এই যে তার ইমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? দেখছেন? আচ্ছা, তাহলে এ হচ্ছে এএস মিডিয়ার সিও, ঠিক আছে? এবং এখানে দেখেন আমাদের তার ইমেলটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমরা আমাদের শিটে সংরক্ষণ করব, ঠিক আছে? এটা হচ্ছে ইমেল, ঠিক আছে? তার ডেজিগনেশন কি ছিল? সিইও। আচ্ছা, তার নেম, এটা হচ্ছে তার নেম নাকি? থমাস, কোম্পানির নেম ছিল কি? এএস মিডিয়া, ঠিক আছে? এটা ছিল কোম্পানির নেম।
দেন হচ্ছে ফোন নাম্বার, এই যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার। ওকে, তো এই নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি। আর অ্যাড্রেস যদি চান, যে অ্যাড্রেসও দরকার, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন, অথবা এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে, ওয়েবসাইট ওপেন করে ওয়েবসাইট থেকেও নিতে পারেন। ওকে, আমরা গুগল ম্যাপ থেকে, দেখেন গুগল ম্যাপ থেকে কোথায় আসছি, ওয়েবসাইটে আসছি। এখন ওয়েবসাইটে যে আপনার লোগো, ঠিক আছে, এই যে লোগো এবং হচ্ছে আপনার তার যে প্রোফাইল, মানে ওই কোম্পানির যে সিও, তার যে প্রোফাইল, তার প্রোফাইলে এখানে দেখেন ওই কোম্পানিটা অ্যাড করা আছে, সে যে ওই কোম্পানিতে চাকরি করে সেই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, বা ওই কোম্পানির যে সিও সেই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এই লোগোটা দেখে ম্যাচিং করাবেন, দেখেন এই লোগো আর ওয়েবসাইটের যে লোগো সেম, ঠিক আছে, তাহলে হচ্ছে এই কোম্পানির সিও এই পার্সন, ঠিক আছে, বুঝতে পারছেন, এইভাবে ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এই ব্যক্তির, এই যে পার্সন, এই পার্সনের লিঙ্কডইনের প্রোফাইল হচ্ছে এইটা, প্রোফাইল লিঙ্ক হচ্ছে এটা, এই লিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি যদি চান যে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে, অ্যাড্রেসটা অ্যাড করতে চাচ্ছেন, সেটাও অ্যাড করতে পারবেন। ধরেন এখানে আমি অ্যাড্রেসের জন্য আরেকটা কলম তৈরি করলাম, ঠিক আছে, অ্যাড্রেস, অনেক সময় অ্যাড্রেস দরকার হয়, তাই না, অ্যাড্রেস, তাহলে এটার অ্যাড্রেসটা কি হবে, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, সো আমরা জাস্ট অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে বসায় দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখেন প্রথমটার কিন্তু আমরা ইমেল পাই নাই, ঠিক আছে। ওকে, তো যেটার ইমেল পাবেন না সেটাকে আপনি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের লাগবে ভ্যালিড 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কোথার, আটলান্টা সিটির, ঠিক আছে, তাদের ইনফরমেশন, তাদের কি কি কালেক্ট করতে হবে। ফার্স্টলি হচ্ছে কোম্পানি নেম, কিনেছি প্রথমে কোম্পানি নেম, ওই কোম্পানির যে কন্ট্যাক্ট বা ডিসিশন মেকার তার নাম, মানে নাম হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদাভাবে নিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে তার ডেজিগনেশন, এই যে ব্যক্তির ডেজিগনেশন কি, সিও, তাহলে এই ব্যক্তির ইমেল কোনটা, এইটা, ঠিক আছে। দেন হচ্ছে কোম্পানি ফোন নাম্বার নিলাম, অ্যাড্রেস নিলাম, লিঙ্কডইন ইউআরএল, মানে হচ্ছে এটা হচ্ছে পার্সনের, ঠিক আছে, যে ব্যক্তি নিয়েছি, এখান থেকে যে ব্যক্তি নিয়েছি তার লিঙ্কডইনের প্রোফাইল, ঠিক আছে। দেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এখন একটু বলেন এই বিষয়টা আসলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, না, এটা একটা ইমেল কালেক্টর, অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে, অনেকগুলো ওয়ে। আচ্ছা, এখন বলি বিষয়টা, কালকে করেছি ফেসবুক থেকে এবং গুগল থেকে, ওটা আর একটা ওয়ে, যেমন ওখানে অ্যাভারেজ লোকের, মানে ওরকম টার্গেটেড লোক ছিল না, কোনো টার্গেট ছিল না যে তাদেরটাই কালেক্ট করতে হবে, ছিল স্পেশালি কোনো টার্গেট ছিল না। কালকে জাস্ট হচ্ছে আমরা ফেসবুকে যেগুলো মেল পাইছি এগুলো কালেক্ট করছি, এরপরে আমরা আলাদা আলাদাভাবে ক্যাটাগরি করেছিলাম, ঠিক আছে। কিন্তু এইখানে আপনাকে বলা হয়েছে যে 100
100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে হচ্ছে এটা হচ্ছে 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানি, তার যে মালিক বা ওনার বা সিও সিটিও বা ম্যানেজিং ডিরেক্টর, তাদের কন্ট্যাক্ট ডিটেলস বা তাদের লিড কালেকশন করে। ঠিক আছে, তাহলে এখানে আপনাকে টার্গেটটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটা একটু জটিল। ঠিক আছে, একটু জটিল মানে এখানে একটু মানে সময়টা একটু বেশি দিতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে আমরা প্রথমেই কিন্তু প্রথম দুইটাতে আমরা পাই নাই, প্রথম দুইটাতে আমরা রেজাল্টটা কিন্তু পাই নাই। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে অনেকে আপনার এরকম ওপেনলি ইনফরমেশন দেয় না, তারপরও অনেক বিভিন্ন টুলসের মাধ্যমে তাদের ডাটাগুলো বের করে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করছি, এখানে প্রথম একটা এক্সটেনশন ইউজ করছিলাম, এটা থেকে আমরা পাই নাই। ঠিক আছে, দ্বিতীয়ত কি করছি, আর একটা এক্সটেনশন নিছি, যে এক্সটেনশনের নাম হচ্ছে কেন্দ্র এক্সটেনশন। ঠিক আছে, কেন্দ্র মানে এটা একটা ইমেল ফাইন্ডার। ঠিক আছে, মানে এর কাজ কি, কাজ হচ্ছে দেখেন এই যখন আমরা এক্সটেনশন এখানে অ্যাড করছি তখন এখানে একটা একটা নোটিফিকেশন বার আসছে। ঠিক আছে, এই যে একটা ও কি করছে, ও এই প্রোফাইলের এই যে ব্যক্তি বা এই প্রোফাইলের ইমেলটাকে এখানে দেখায় দিচ্ছে। বুঝতে পারছেন? সিমিলারলি আপনি যদি অন্য একজনের যান, ধরেন হচ্ছে এই ব্যক্তির বা এই ব্যক্তির, হ্যাঁ এই ব্যক্তির প্রোফাইলে যান। ঠিক আছে, দেখেন এখন এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখব না। ঠিক আছে, কিন্তু কিন্তু এই এক্সটেনশন আপনাকে বের করে দিচ্ছে। দেখছেন এই এক্সটেনশন কি করছে, দুইটা মেল, একটা হচ্ছে জিমেল, একটা হচ্ছে তার কোম্পানির মেল, দুইটাই এই দেখেন এই যে মানে তাদের কাছে ডকুমেন্টসগুলো আছে। ঠিক আছে, এখানে আমি এখানে শো ইনফোতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা তার হচ্ছে জিমেল আর এটা হচ্ছে তার বিজনেস মেইল। বুঝতে পারছেন? এবং এই মেইলটা তার অ্যাক্টিভ। ঠিক আছে, এইটা সে নরমালি ইউজ করে। বুঝতে পারছেন? এই যে মেইলটা, এখন এই মেইলটা এখান থেকে যদি কপি করেন, কপি করে দেখেন ভ্যালিড কিনা। ঠিক আছে, ভ্যালিড কিনা সেটাও চেক করা যাবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যখন জিমেলে যাবো, দেখেন আচ্ছা আমরা এখানে কম্পোজ মেইলে আসলাম। দেখেন এখান থেকে আমরা ওই মেইলটা পেস্ট করছি। এখন দেখেন এই যে ছবি দেখাচ্ছে, ওই ব্যক্তির ছবি এখানে দেখাচ্ছে। দেখেন এই যে পার্সন, ঠিক আছে, এই পার্সনের এখানে কিন্তু এই যে আমরা যখন জিমেলের কম্পোজে আসলাম, ঠিক আছে, যেখান থেকে মেইল আমরা করি নর্মালি, এখানে এসে পেস্ট করলাম। দেখেন এই হচ্ছে পার্সন। ঠিক আছে, তার কি এই মেইলটা হচ্ছে ভ্যালিড একটা মেইল। ঠিক আছে, আচ্ছা এখন এইভাবে টুলসের মাধ্যমে আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে বা লিঙ্কডইন থেকে আপনি কিন্তু ভ্যালিড মেইলগুলোকে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে একটু সময় বেশি দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এখান থেকে টার্গেটেড মানে যারা টার্গেট তাদের মেইল আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এখন দেখেন আমরা কি করতেছিলাম, আমরা করতেছিলাম এখান থেকে 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি আটলান্টার 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোম্পানির যে ডিসিশন মেকার তাদের লিড কালেকশন করতেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন একটা কোম্পানির মানে এই যে এস মিডিয়া, এই কোম্পানির ফুল ইনফরমেশন, কোম্পানি নেম,
তারপর হচ্ছে কোম্পানির যে কন্ট্যাক্ট পারসন তার নাম, তার ডেজিগনেশন, তার ফোন নাম্বার, তার ইমেল, তার প্রোফাইল লিঙ্ক, তার ওয়েবসাইট, এটা আমরা কিন্তু বের করতে পারছি, ঠিক আছে। তো সিমিলারলি হচ্ছে আপনি নেক্সট অপশনে যান, ধরেন হচ্ছে এটা আছে, বেশিও আছে, ঠিক আছে। ওখানে তো আপনার যত আপনি লোডিং করবেন অত একটা পর একটা আসতে থাকবে, ঠিক আছে। কারণ একটা স্টেটে একটা ওই যে আপনার এটা হচ্ছে মূলত একটা দেশের সমান, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে অনেক কয়েক গুণ বড়, ঠিক আছে। আমেরিকার যে আপনার 52টা স্টেট আছে, ঠিক আছে, তো এক একটা স্টেট আমাদের দেশের থেকে অনেক বড় বড়, বুঝতে পারছেন। তাহলে ওইখানে আপনার এরকম অনেক হাজার হাজার প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, যে কোনো টাইপের। কারণ আমরা কি খুঁজতেছিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না। সো যেমন এখন আরেকটা বের করি, তাহলে আপনাদের আরেকটু বুঝতে সহজ হবে, ঠিক আছে। কারণ এই সিস্টেমটা বা এইভাবে তো আপনারা কখনো কাজ করেন না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিন্তু আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই হচ্ছে কোম্পানির নেমটা, ঠিক আছে। আমরা প্রথমে ইমেল দেখবো যে কার ইমেল বের করা যায় কিনা। যদি ইমেল বের না করা যায় তাহলে ওই লিডটা তো ভ্যালিড হবে না, ঠিক আছে, আমাদের কাজটা সাকসেসফুলি হবে না। ওকে, সো আমরা এখান থেকে নামটা নিলাম, প্রথমে নাম নিয়ে আগেগুলো কেটে দেয়, ঠিক আছে। এই কোম্পানির নাম লিখলাম, দেন হচ্ছে সিইও। ওকে, এটা যদি খুঁজে পেতে সমস্যা হয়, ঠিক আছে, সিইও এর সাথে সাথে আপনি লিঙ্কডইনও লিখতে পারেন, ঠিক আছে। তাহলে এই আপনার প্রিসিশন ক্রিয়েটিভ, ঠিক আছে, প্রিসিশন ক্রিয়েটিভের সিইও, এরপর যদি আপনি এখানে স্পেস দিয়ে লিঙ্কডইনও লেখেন, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল, তাহলে আরো দ্রুত আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমরা কি লিখছি, এটা কোম্পানির নাম, তারপর কি লিখছি, সিইও, তারপরে লিঙ্কডইন প্রোফাইল লিখছি। দেখেন এইখানে কি আসছে, এই যে লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন এখানে প্রথমে আমরা এখানে যখন লিঙ্কডইন প্রোফাইল লিখছি, এখানে এই একটা ব্যক্তি আসছে, ঠিক আছে, জর্ডান করতে পারেন এটা ক্লেকট। আচ্ছা, জর্ডান ক্লেকট। ওকে, এখন দেখেন এখানে আটলান্টা মেট্রোপলিটন আচ্ছা, এটা মূলত হচ্ছে তাদের পেজ হতে পারে, ঠিক আছে। নিচে দেখেন, নিচে যদি একটু দেখি, মিডিয়া ওকে, আচ্ছা, সো এখানে কিন্তু আমাদের এই নাম দেখাচ্ছে একটা, ঠিক আছে। ওকে, সো এই প্রোফাইলটা আমরা ওপেন করব। ওকে, দেখেন এখানে কিন্তু আরেকটা নাম দেখাচ্ছে, এই যে, ঠিক আছে, এখানে একটা নাম দেখাচ্ছে। এখন এটা আপনাদের ভেরিফাই করে নিতে হবে যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কিনা বা হচ্ছে ওই কোম্পানির লোক কিনা। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন প্রথমে হচ্ছে দেখেন এই নামটা আসছে, ঠিক আছে, এই হচ্ছে এই যে এই কোম্পানি, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে তার এই কোম্পানি। এখন এইখান থেকে আপনি মিলাবেন যে এই যে লোগো, এই লোগোর সাথে আমরা এখানে যে নামটা পাইছি, ঠিক আছে, এই যে প্রোফাইলটা, এটা হচ্ছে গুগল ম্যাপের প্রোফাইল, ঠিক আছে। এখন দেখেন এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে ওপেন করব, ঠিক আছে। এখান থেকে ওপেন করে আমরা দেখব ওই ব্যক্তির যে লিঙ্কডইন প্রোফাইলের যে লোগো আর এই যে লোগো, এটা ম্যাচ করে কিনা, ঠিক আছে, বুঝতে পারছেন। যদি ম্যাচ না করে তাহলে ওই ব্যক্তি এই ব্যক্তি সেম না, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন দেখেন এখানে
এটা হচ্ছে লোগো। আর আমরা যে তাদের যে ওয়েবসাইটের মাধ্যমে যে আসলাম তাদের লোগো হচ্ছে এইটা দেখেন। আর এখানে আমরা যে গুগলের মাধ্যমে যেটা পাইছি তাদের লোগো দেখাচ্ছে আর একটা, ঠিক আছে। এখন এটাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় হয় কি আপনার সে কোম্পানি সুইচ করলো, ঠিক আছে, বাট ইনফরমেশন এখানে থেকে গেল, বুঝতে পারছেন। এরকম অনেক ধরনের ঝামেলা হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখন এইটাকে আপনার ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন, এখানে তার ইমেলটাকে দেখাচ্ছে যে শো ইমেল, ঠিক আছে। ওকে, এখন এইখানে দেখেন এটাকে আপনি কপি করেন, ঠিক আছে। মানে এখানে ফুলটা দেখাচ্ছে না, কপি করলে ফুল অ্যাড্রেসটা দেখা যাবে। এখানে আমরা এটাকে পেস্ট করলাম। এখন দেখেন এখানে যে ডোমেন নাম, ঠিক আছে, এই যে ডোমেন নাম প্রিসেশন, তারপর হচ্ছে হাইপেন সিএমএস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, এখানে আমরা যে ওয়েবসাইটটা পাইছিলাম, ঠিক আছে, এই ওয়েবসাইট দেখেন, এখানে ওয়েবসাইটের ডোমেনের নাম কি মিলে ওটার সাথে? মিলে না, ঠিক আছে। এখানে হচ্ছে precisioncreative.com, আর এখানে তার যে এই যে তার যে ইমেল পেয়েছি, ঠিক আছে, সেই ইমেলের যে ডোমেন সেটার সাথে ম্যাচ করে না। তারপর হচ্ছে এইখানে যে আপনার লোগো এটার সাথেও ম্যাচ করে না, ঠিক আছে। সো এই প্রোফাইলটা ওই কোম্পানির সিও না, ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু এখানে নামটা ঠিক দেখাচ্ছে যে প্রিসিশন ক্রিয়েটিভ, বাট হচ্ছে লোগোতে ম্যাচ করে না, ওয়েবসাইটে ম্যাচ করে না, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আরেকটু চেক করব, ঠিক আছে। এই একটা আছে, এটা একটু ওপেন করি। একটা আছে, এটা আমরা একটু করি, ঠিক আছে। একটা প্রোফাইল আছে, দুইটা প্রোফাইল আমরা ওপেন করছি, একটু চেক করবো। হ্যাঁ, দেখেন এই যেটা ওপেন হয়েছে এটা হচ্ছে, এটা কিন্তু পার্সোনাল প্রোফাইল না, এটা হচ্ছে কি কোম্পানির পেজ। ফেসবুকে যেমন পেজ হয় এরকম হচ্ছে লিঙ্কডইনের পেজ, ঠিক আছে। আচ্ছা, এটাও বাদ হয়ে যাবে। আর আরেকটা যে পাইছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্সোনাল এখানে আসছে। ওকে, এটা দেই। ওকে, এটাকে আমরা এটাকে কপি করি, এই মেইলটাকে আমরা কপি করি। এটার সাথে মিস করতেছে না, এই ডোমেনের সাথেও ম্যাচ করতেছে না, ঠিক আছে। সো আমরা আরেকটু চেক করি।
আমরা গুগল থেকে পাচ্ছি না কিন্তু, ঠিক আছে। সো তাদের যে ওয়েবসাইটে দেখেন এখানে তাদের লিঙ্কডিনের একটা প্রোফাইলের লিঙ্ক আছে এখানে যে নিচে, ঠিক আছে। যে আমরা যার সিওর বা এই কোম্পানির যে সিও বা এমডি যে ইনফরমেশন চাচ্ছি, তাদের ওই ওয়েবসাইটের এখানে নিচে লিঙ্কডিন একটা অপশন আছে, ঠিক আছে। আমরা একটু যদি দেখি এখানে লিঙ্কডিন, আমরা এখান থেকে ওদের লিঙ্কডিন প্রোফাইলটা একটু চেক করি, ঠিক আছে। লিঙ্কডিন প্রোফাইলে আসলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে এমপ্লয়ি, ওকে, এখানে যে এমপ্লয়ি চেক করি, এমপ্লয়িজ, আচ্ছা দেখেন আমরা কিন্তু এই যে পার্সনের ইমেলটা কিন্তু পাইছিলাম গুগলে, ঠিক আছে, যে জর্ডান বুঝতে পারছেন? লিঙ্কডিনের পেজ। এখন দেখেন এইখানে তাদের এমপ্লয়ি কারা আছে সেটা ইনফরমেশন দেওয়া আছে, 2 থেকে 10 জন তাদের এমপ্লয়ি আছে, ঠিক আছে। দেখেন এখন এইখানে আমরা যদি এমপ্লয়িতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে মূলত হচ্ছে তাদের যে মেইন যে পার্সনগুলো তাদেরগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে জর্ডান, ঠিক আছে, এ হচ্ছে এন্টারপ্রেনিউর অ্যান্ড ইনভেস্টর, ঠিক আছে, ওকে। আবার আমরা গুগলে পাইছিলাম হচ্ছে সে হচ্ছে সিইও, ওকে, তাই না। দেখেন এখানে আচ্ছা, আর এই হচ্ছে আপনার এই প্রোফাইলটা আপনার হচ্ছে শুধু লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। দেখেন এটা আমাদের ফুললি শো করতেছে না, কেন জানেন? কারণ হচ্ছে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এখানে মেম্বার কম, কানেকশন কম, ঠিক আছে। লিঙ্কডইনে হচ্ছে কানেকশন, যেমন ফেসবুকে কি থাকে, ফ্রেন্ড থাকে, ঠিক আছে, কিন্তু লিঙ্কডইনে থাকে হচ্ছে কানেকশন, বুঝতে পারছেন? তো কানেকশন যদি কম থাকে, মিনিমাম 500 যদি থাকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পারতাম, ঠিক আছে। দেখেন এখানে যে ভিপি, ওই কোম্পানির ভিপি হচ্ছে এই পার্সন, কিন্তু এটা প্রোফাইল নেমটা শো করতেছে না, শুধু আমাদের মানে কানেকশন কম থাকার কারণে। আচ্ছা, সো আমরা এখানে এই যে জর্ডান, ঠিক আছে, তার লিঙ্কটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। আগে কিন্তু আমরা পাইছিলাম, ঠিক আছে, কিন্তু ওইটা আমরা ভেরিফাই করতে গিয়ে আমরা দেখছি যে এখানে আপনার লোগোর প্রবলেম ছিল, ঠিক আছে, তাই না। এই যে লোগোর একটু ঝামেলা ছিল না, কেন? অনেক সময় হয় কি, এটা তো আপনার সোশ্যাল মিডিয়ার কোম্পানি, এরা তাদের লোগোটা আপডেট করে ফেলছে, কিন্তু এখানে আপডেট হয় নাই, বুঝতে পারছেন, আপডেট করে নাই, যার কারণে আমাদের এখানে তাদের ওয়েবসাইটের লোগো, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো এবং হচ্ছে লিঙ্কডইনের যে প্রোফাইলের লোগো, এটার সাথে ম্যাচ করতে ছিল না, ঠিক আছে, ওকে। সো এখান থেকে কিন্তু তাদের আমরা ইমেলটা কিন্তু পাইছি, এইটা হচ্ছে তাদের ইমেল, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে তাদের তার নামটাকে আমরা এখানে কপি করলাম, এটা এখানে আমরা ফার্স্ট নেমটা দিব, এখানে আমরা লাস্ট নেমটা দিব, ঠিক আছে। তার পজিশন হচ্ছে সিইও, আচ্ছা, তার ফোন নাম্বার, এখানে হচ্ছে কোম্পানি নেমটা আমরা দিব, ও সরি, এ হচ্ছে এন্টারপ্রেনিউর অ্যান্ড ইনভেস্টর,
ডেজিগনেশন হবে এটা, ঠিক আছে। কোম্পানির নেমটা আমরা এখান থেকে পেয়েছিলাম। এটা ছিল কোম্পানির নেম, তাই না? এই কোম্পানির সিও নাই, এটা আমরা হচ্ছে ভিভি পাইছিলাম, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। সো এই ভাইস প্রেসিডেন্টের ডিটেলস যদি বের করতে চান, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ঠিক আছে। তো ভাইস প্রেসিডেন্টের কন্ট্যাক্ট ডিটেলস বের করতে হলে আমাদের এখানে কানেকশন থাকতে হবে অনেকগুলো, না হলে আমরা এখানে শো করবে না, ঠিক আছে, ওই প্রোফাইলের নামটা শো করবে না, ঠিক আছে। মেইনলি হচ্ছে কি, আপনার সব কোম্পানির সিও পাবেন না, অনেক কোম্পানিতে সিও নাই, ঠিক আছে। অনেক কোম্পানি কি থাকে, আপনার হচ্ছে দেখবেন প্রেসিডেন্ট থাকে, ঠিক আছে, বুঝতে পারছেন। আবার ফাউন্ডার থাকে, ফাউন্ডার সিও থাকে, ওনার অ্যান্ড ফাউন্ডার থাকে, বা ওনার অ্যান্ড সিও থাকে, ঠিক আছে। এমডি থাকে বা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও, বিভিন্ন থাকতে পারে, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে আপনাদের কি করতে হবে, যখন কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করবেন তখন ডিসিশন মেকার যারা, তাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলোই কালেক্ট করবেন, ঠিক আছে। এটা ফোন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস যদি নেই, এটা হচ্ছে অফিস অ্যাড্রেস, ওকে। তাহলে লিঙ্কডইন প্রোফাইল জর্ডান, এটা হচ্ছে লিঙ্কডইন তার প্রোফাইল। দেন হচ্ছে আমরা নেব কি ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা দেখেন, এখন এই ওয়েতে, ঠিক আছে, এই ওয়েতে হচ্ছে আপনি এই ওয়েতে কিন্তু লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে আপনার একটু সময় বেশি লাগতে পারে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে যখন আপনাকে টার্গেটেড মানুষের যে ইমেল কালেক্ট করতে বলা হয়, তখন আপনি এইভাবে কালেক্ট করবেন, ঠিক আছে। তখন আপনাকে বলা হলো যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের 100 বা 200 ক্লিনিকের লিড ডাটা কালেক্ট করে দেন, অথবা ডেন্টিস্টের লিড কালেক্ট করে দেন, ঠিক আছে। অথবা ধরেন হচ্ছে সেলুনের যে কোনো প্রতিষ্ঠানের লিড ডাটা কালেক্ট করে দেন, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে এইভাবে আপনার হচ্ছে কালেক্ট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? না,
ইমেল মার্কেটিং এক না, ঠিক আছে। ইমেল মার্কেটিং হচ্ছে এই যে লিডটা কালেক্ট করছি, কি কালেক্ট করছি আমরা এখান থেকে ইমেল কালেক্ট করছি। এখন এই ইমেল থেকে আমাদের এইটা যারা কালেক্ট করবে, ধরেন বায়ার কালেক্ট করবে, সে নিয়ে এটা কি করবে, সেই ডাটাগুলো নিয়ে কি করবে, সে মার্কেটিং করবে, বুঝতে পারছেন, তাই না? এখন সেই মার্কেটিংয়ে যদি আপনাকে দেয় তখন আপনি ইমেল মার্কেটিং করবেন। তখন আপনি ইমেল টেমপ্লেট তৈরি করে এই ইমেলটা, এই যে ইমেল লিস্ট আছে, এই যে ইমেল লিস্ট আছে এইটা দিয়ে তাদেরকে সেন্ড করবেন, বুঝতে পারছেন? মানে এই যে ইমেল ডাটাগুলো আমরা কালেক্ট করছি তাদের কাছে আমরা মার্কেটিং করতে পারবো। এটা টোটালি ডিফারেন্ট পার্ট, ঠিক আছে। এখানে আমরা যেটা করছি এটা হচ্ছে ইমেল কালেক্ট করছি, লিড কালেক্ট করছি, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই ওয়েতে কি কালেক্ট করতে পারবেন? একটু জটিল মনে হচ্ছে? আচ্ছা, এখন দেখেন এরকম আরো টুলস আছে, ঠিক আছে, এরকম আরো এখানে আপনাদের আরো অনেকগুলো টুলস দিছি, ঠিক আছে। এই সবগুলো টুলসেই অলমোস্ট সেম কাজ, ঠিক আছে। এগুলো সবগুলোই হচ্ছে ইমেল বের করে দেওয়া, ঠিক আছে, ইমেল ফাইন্ডিং করা, ঠিক আছে। এখানে যে আপনার টুলস গুলো আছে, ঠিক আছে। ইমেল চাবে না। ইমেল মার্কেটিংটা হচ্ছে ধরেন এই ফোনটা আমি সেল করব, ঠিক আছে, আমার অডিয়েন্সের কাছে। এখন এটা ইমেলের মাধ্যমে ধরেন একটা প্রমোশন চলতেছে, ধরেন এটা ডিসকাউন্ট চলতেছে, এখন এটা মানুষের কাছে তো জানাইতে হবে না? এখন আপনার কাছে আপনি ধরেন হচ্ছে এই ভান্ডারিয়ার 1000 পার্সনের ইমেল কালেক্ট করলেন, ঠিক আছে, কালেক্ট করে তাদেরকে ইমেল পাঠিয়ে দিলেন যে ভাই এই ফোনটা বিক্রি হবে 20% ডিসকাউন্টে বা এত টাকা ছাড়ে। তখন কি হবে, তখন ওই মেসেজটা তারা পায়া যদি কিনতে আগ্রহী হয় তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, বিষয়টা তো এরকম, তাই না? আচ্ছা, এখন এই যে প্রসেসটা এটা হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে। কিন্তু ইমেল মার্কেটিং করবেন কার কাছে? সেই তাদের ইমেল কালেক্ট করতে হবে না, ঠিক আছে। সো এখানে আমি দেখাইছি ইমেল কিভাবে কালেক্ট করবেন, ঠিক আছে, সেই ওয়েটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আমি আপনাদের মানে আলাদা ভাবে হচ্ছে টুলস ইউজ করে টার্গেটেড যে পার্সন তাদের ইমেল বা ডাটা বা লিডগুলো কালেক্ট করছেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই যে ইমেল, ঠিক আছে, দেখবেন এখানে আপনার অনেক সময় এক একটা লিডের জন্য আপনাকে $1 দিতে পারে, এক একটা লিডের জন্য। মানে হচ্ছে এই যে একটা কোম্পানির ইনফরমেশনের জন্য, মানে হচ্ছে এখানে কোম্পানির নাম, ফার্স্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে। এখন এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে আপনার যখন বেশি পরিমাণে কাজ করবেন তখন আপনার পেইড টুলস, মানে পেইড আপনার ইমেল ফান্ডিং এর জন্য পেইড টুলস আপনার নিয়ে নিতে হবে যখন বেশি কাজ করবেন, ঠিক আছে। কারণ এভাবে তো আপনার ফ্রি দেখেন, এই যে আমরা ফ্রি কাজ করতে যাই প্রথম 2টা পাইনি ফ্রির কারণে। যদি আমরা পেইড টুলস ইউজ করতাম তাহলে কিন্তু এত সময় অনেকগুলো বের করে ফেলতে পারতাম, বুঝতে পারছেন? এখন নর্মালি হয় কি, এই যে লিঙ্কডইন যে প্রতিষ্ঠানটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট যেখানে সবার সিভি, মানে এটা হচ্ছে ক্যারিয়ার বেস, ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার বেস। দেখেন এখানে সবার প্রফেশন দেওয়া আছে, যে সে কি প্রফেশন করে, কোথায় চাকরি করে, ঠিক আছে, তার পজিশন কি, এগুলো দেওয়া থাকে। কিন্তু ফেসবুকে কি দেওয়া থাকে আপনার পজিশন কি? এগুলো খুব কম, ঠিক আছে। ওখানে কি করে, ওখানে ওই ভিডিও পোস্ট করে, ফটো পোস্ট করে, ঠিক আছে, ভিডিও দেখে, এগুলোই, ঠিক আছে। কিন্তু আপনার প্রফেশনালি কিন্তু ফেসবুকটা ইউজ করে না, প্রফেশনাল পারপাসে হচ্ছে লিঙ্কডইনটা ইউজ করে, তাই না? এখন লিঙ্কডইন কি করতেছে, লিঙ্কডইন যখন আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনারা যখন করবেন তখন ওরা দেখবেন এখানে তাদের ইনফরমেশনগুলোকে হাইড করে রাখে, বুঝতে পারছেন? এখানে কিন্তু ফোন নাম্বার দেখা যায় না নর্মালি। এখন ওরা কি করে, এইরকম অনেক এক্সটেনশন কোম্পানি আছে, ঠিক আছে, যারা ইমেল নিয়ে বিজনেস করে, তাদের কাছে এই ডাটাগুলো সেল করে দেয়, ঠিক আছে। এখন সেল করে এখন ধরেন আমাদের ইমেল দরকার, আমরা কি করব, আমরা এদের কাছ থেকে প্যাকেজ কিনলাম, প্যাকেজ কিনে
ওই লিঙ্কডিন থেকেই আবার ইমেল বের করে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? এটা একটা বিজনেস পলিসি বা বিজনেস সিস্টেম, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এই টুলসগুলো ইউজ করে এখানে আপনি যে কোনো ব্যক্তির, এখানে যারা পার্সন আছে, ঠিক আছে, লিঙ্কডিনে যে পার্সনগুলো থাকবে তাদের ইমেল আপনি দেখতে পারবেন বা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আপনি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? দেখেন এই যে যদি এখানে আমি শো ইনফরমেশন দেই, ঠিক আছে, এই যে তার ইমেল দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনাদের ইমেল মার্কেটিং যে গতকাল মানে যে বিষয়টা বললাম ওইটা হচ্ছে আপনার ইমেল কিভাবে কালেক্ট করবেন। আজকেও সেম ইমেল কিভাবে কালেক্ট করবেন, সাথে আরও কিছু ডাটা, ঠিক আছে? ধরেন হচ্ছে অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে কোম্পানির নাম, ডেজিগনেশন, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে ডাটা, তথ্য, ঠিক আছে? এখন এই টোটালটাকেই বলা হয় লিড। ইমেল কালেক্ট করেন, এটাও লিড। তার ডিটেলস কালেক্ট করেন, সেটাও লিড, ঠিক আছে? এখন আপনি এখানে দুইভাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে ইমেল কালেকশন বা লিড কালেকশন, ঠিক আছে? দেন সেকেন্ডলি হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে এই ইমেলগুলো কালেক্ট করে আপনি কিভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে? মার্কেটিং করার জন্য কি দরকার হবে? একটা টেমপ্লেট দরকার হবে। যেমন আমরা জিমেল থেকে একদিনে কয়টা মেল পাঠাতে পারবো? সর্বোচ্চ 500। 24 ঘন্টা সর্বোচ্চ আমরা 500 মেল পাঠাতে পারবো। কিন্তু কিছু টুলস আছে, ঠিক আছে, যে টুলস ইউজ করে আমরা একসাথে হচ্ছে 2000 10,000 ইমেল আমরা সেন্ড করে দিতে পারবো। বুঝতে পারছেন? এখানে আপনাদের অনেকগুলো এক্সটেনশন আমি দিছি, ঠিক আছে? এই যে এক্সটেনশনগুলো দিছি এগুলোর সবগুলোর অলমোস্ট সেম কাজ, ঠিক আছে? বুঝতে পারছেন? ধরেন হচ্ছে এই এক্সটেনশনটায় আমরা কয়টা ক্রেডিট পাবো? 50টা, ঠিক আছে? তাহলে আমরা 50টা ইমেল কালেক্ট করতে পারবো। আপনি আর একটা জিমেল আবার ইউজ করেন, ঠিক আছে? আর একটা জিমেল ইউজ করে আরও 50টা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন এটার মাধ্যমে মানে ফ্রি টুলসের মাধ্যমে আপনি চেক করতে পারলেন বা রেজাল্টগুলো পাইলেন, ঠিক আছে? এখন এটার মাধ্যমে কি হবে? আপনার প্র্যাকটিস হবে, ঠিক আছে? বাট যখন আপনার কাজ করবেন, ঠিক আছে, যখন কাজ করতে যাবেন বা কাজ করবেন তখন আপনার এই টুলসগুলোর পেইড ভার্সন নিয়ে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তখন আর এই ঝামেলা হবে না। দেখেন এখানে আমরা অনেকগুলা যখন দেখলাম, ধরেন হচ্ছে এই পার্সন, যেমন দেখেন এই পার্সনের এই পার্সনের ইমেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন দেখবেন অনেক মেইল এখানে দেখাবে না, বলবে যে আপনার এই যে টুলসটা সেটাকে আপডেট করে নেন বা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেন, তখন আপনার মেলগুলো পাবেন, ঠিক আছে? যে কোনো পার্সনেরই যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তাদের মেইল আপনার এখান থেকে বের করতে পারবেন, ঠিক আছে? আমরা যেখানে শোতে ক্লিক করি দেখেন আমাদের ক্রেডিট কিন্তু কমতেছে, ঠিক আছে? এখানে যদি আপনি এক্সটেনশনে যান দেখবেন ওরা আমাদেরকে প্রথমে কত ক্রেডিট দিছিল? 50 ক্রেডিট, তাই না? এটাকে আমরা যদি শো করি, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ইমেলগুলো ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? জি, সবুজ, এই যে এটা আচ্ছা, এটা হচ্ছে সে নর্মালি এই দুইটা ইমেলই ইউজ করে, দুইটাই অ্যাক্টিভ, ঠিক আছে? আর যদি এখানে রেড কালার আসে, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে অনেক ইমেল হয় না ক্রিয়েট করছে কিন্তু ইউজ হয় না, এরকম আছে না? ধরেন হচ্ছে অনেক ক্রিয়েট করে রাখছে বাট হচ্ছে ইউজ হচ্ছে না, বাট দেখা যায় তাদের প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে? সো
এই যে টুলস যেটা আমরা ইউজ করতেছি, এই টুলসের মাধ্যমে আমরা দেখতেছি যে তার যে দুইটা ইমেল ইউজ হচ্ছে, ঠিক আছে। ওকে, তো লিঙ্কডইনে যত প্রোফাইল আছে সেই প্রোফাইলের ইমেল আপনি এই টুলসের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন ধরেন এটা হচ্ছে একটা টুলস, এরকম আরও এখানে আপনাদের অনেকগুলো টুলসের লিস্ট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা আছে, ঠিক আছে, একটা আছে, এগুলো সব ওই একই সিস্টেম, ঠিক আছে, বুঝতে পারছেন। দেখা যাচ্ছে আপনি এই টুলসটাতে পান নাই, দেখা যাচ্ছে এই এই যে টুলসটা আমরা, এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ, এটাকে ধরেন হচ্ছে এইটা থেকে আপনি পান নাই, এই যে ইমেল আইডিটা এখান থেকে শো করতেছে না, তখন আপনি কি করবেন, তখন আর একটা টুলস আপনি আবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, তখন দেখবেন ওইটা থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কারণ বিষয়টা হচ্ছে কি, এই লিঙ্কডইন তাদের যে কন্ট্যাক্ট লিস্টগুলো বা ইমেলগুলো তারা বিভিন্ন কোম্পানির কাছে সেল করছে। এখন ধরেন হচ্ছে এরা তো একটা লট আকারে কিনছে বা টাইম ওয়াইজ কিনছে, ধরেন হচ্ছে 2000 থেকে 2023 পর্যন্ত, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এই ব্যক্তি 2024-এর সে তার ইমেলটাকে আপডেট করে ফেলছে, তাহলে তার এই এক্সটেনশন থেকে ওই ইমেলটা দেখা যাবে না, বুঝতে পারছেন। ভালো আছে, সমস্যা তো কমে যাচ্ছে, হ্যাঁ। আমি অনেক সময় কথা বলছি তো এমনি দিন কি সবাই কতজন আছেন আজকে? 7। আরেকজন আসছিল, আরেকজন বাইরে গেছে। আচ্ছা, এই শাওন আসে না এখনো? হ্যাঁ? আচ্ছা। আর আপনারা কি কেউ গিগ টিক খুলে অর্ডার পেয়েছেন? গিগ খুলছেন? আচ্ছা, গিগ খুললে অর্ডার পাবেন আস্তে আস্তে। এখন তো কোন সময় অনলাইন থাকলে আসলে এইগুলা পৃথিবীতে কেউই সঠিকভাবে বলতে পারবে না, ঠিক আছে। মানে মনে করেন যে ফাইবারের যে অ্যালগরিদমটা চলে, পজ হই নাই।